হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে। সকাল সকাল ছাদে উঠে গেছে খুব সুন্দর পাহাড়ের একটা ভিউ দেখবো বলে। তোমরা কে কোন শহর থেকে আমার ভিডিও দেখছো প্লিজ জানিও। ঘুম থেকে উঠেই না আজকে ভীষণ লেজিনেস ফিল হচ্ছিল, আমার কোনো কাজ করতে ইচ্ছে করছিল না। কিন্তু আমার তো এরকম করলে চলবে না, তার কারণ আমি একজন মা আর পুরো সংসারটা আমার ওপর ডিপেন্ড করে রয়েছে। নিজেকেই চার্জ আপ করে আমি বসে পড়লাম দিনটা শুরু করতে। আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, জিরানকেও ব্রেকফাস্ট করাবো এবারে। আজকে একটু গরম লাগছে, যে কারণে জিরানকে আমি এখন কোনো জামা পরাইনি, কারণ ও ভীষণ দৌড়াদৌড়ি করে তো ঘেমে যায়। এরপর ওকে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে আমি একটু নিচে নামলাম ঘুরবো বলে। ওরও ভালো লাগবে, তাহলে আমারও একটু মুডটা চেঞ্জ হবে, সেই কারণে নিচে এলাম। এরপর ঘুরে আসার পরে আমরা আবার ওপরে চলে এসেছি এবং ওর সাথে বসে বসে আঁকি বুকি করছে যখন আমি দেখছিলাম, আর সময় কাটাচ্ছিলাম জিদানের সাথে। আমার এই সময়টা বেশ ভালো লাগে, ওর সাথে বসে বসে নতুন নতুন অ্যাক্টিভিটিস দেখতে, আমি সেটাই করি। দুপুরবেলা আজকে ওকে বানিয়ে দিয়েছিলাম আমি ওর খাবার, আর এবারে খাইয়ে দেবো ওকে দুপুরের খাবার। আর দেখো দুপুরের খাবার খেতে খেতে নতুন টয়েস নিয়ে বিজি হয়ে গেছে। ওর এই টয়েসটা এত ভালো লেগেছে, ও বারবারই এটা আমার দিকে চাইছিল। তো আমি ওকে দিলাম যখন খেতে খেতে, ওই খেলাটা নিয়ে খেলতে খেলতে পুরো খাবারটা ভালোভাবে অন টাইম খেয়ে নিল। আর আজকে আমি বললাম না, আমার রান্না করতে একদমই ইচ্ছে করছিল না, কোনো কাজই করতে ইচ্ছে করছিল না। তবুও মনের জোর লাগিয়ে আমি ভাতটুকু করেছি এবং ফ্রিজে দই ছিল, টক দই দিয়ে আজকে ভাতটা খাবো। আর দুপুরে গরমও ছিল, যে কারণে টক দই ভাত অনেকদিন পর খেয়ে ভালোই লাগলো। এক একদিন রান্না করতে ইচ্ছে না করলে যা হয় তাই, বাইরের খাবার তো খাবো না ঠিক করেছি, সেই কারণে ঘরেই দই ভাত খেয়ে নিলাম। এরপর দুপুরে খেলাধুলা করছিল জিদান, আর ঘুমিয়ে পড়েছিলাম। তারপর জিদান ঘুম থেকে ওঠার পরে অরিজিৎ অফিস থেকে এলো এবং আমাদেরকে বললো চলো এখানে সামনে বৈশাখী মেলা বসেছে, যাই। তো পৌঁছালাম বৈশাখী মেলাতে, এটা সেবক রোডের ওপরে রয়েছে, আর ইন্দিরা গান্ধী গ্রাউন্ডটার নাম, সেইখানে দেখলাম যে মেলাটা হয়েছে। মেলায় ঢুকতে 10 টাকা করে টিকিট কাটতে হয়েছে পার হেড। জিদানের কোনো টিকিট লাগেনি। মেলায় ঢোকা মাত্রই দেখলাম বাঁদিকে রয়েছে ফার্নিচারের দোকান আর ডান দিকে রয়েছে আচারের দোকান। এগিয়ে যেতে দেখলাম এইদিকে শান্তিনিকেতনের ব্যাগের কালেকশনস রয়েছে, রয়েছে এইদিকে তোমার বিভিন্ন ধরনের ব্রেসলেটসের দোকান, আর রয়েছে শাড়ি, চাদর, কাপড়ের দোকান, বিভিন্ন ক্রকারিজ বিক্রি হচ্ছিল, আইসক্রিম বিক্রি হচ্ছিল। তারপরে ছিল ঘরের সাজানোর অনেক রকম জিনিস, আর এইখানে দেখলাম সফটওয়্যারের অনেকগুলো অপশন ছিল। উল্টো দিকে মোবাইলের কভার, সানগ্লাস, ওয়াচেস, এই সমস্ত কিছু দোকান ছিল। মেলায় না অনেকগুলো স্টলস ছিল, কিন্তু বেশিরভাগ স্টল বন্ধ ছিল। আর মেলাটা অনেকটা এরিয়া জুড়ে ছিল, যে কারণে আমাদের হেঁটে হেঁটে ঘুরতে বেশ অনেকটাই সময় লেগেছে। আর এইখানে দেখো এত সুন্দর পুতুলের কালেকশন, আমার দেখে এত ভালো লাগছিল। এই পুতুলগুলো খুব কিউট দেখতে, কিন্তু এখন পুতুল কেনার বয়স আমার নেই বললেই চলে, এখন আর ভালো লাগে না, এখন গাড়ি কিনতে হবে আমার ছেলের জন্য। তো আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম এদের রাইডের যে সেকশনটা, এটা পুরোটা একটা সাইডে কর্নারে করে করেছে, একদম আলাদা জায়গাতে। বাচ্চাদের রাইড, বড়দের রাইড সবকিছুই রয়েছে এখানে, অনেকগুলো অপশন ছিল। আর এদিকে দেখো কি সুন্দর এইটা দেখতে লাগছে, এটা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারে করেছে তিরঙ্গা, বেশ ভালো লাগছে। ওইদিকে ডিস্কো। তো মেলায় এলে যা হয় সেগুলোই, সমস্ত রাইডসগুলো দেখছিলাম, কিছুই আমরা চড়িনি, এবং টুকটাক কয়েকটা জিনিস কেনার ছিল সেগুলোই কিনেছি। তারপরে অরিজিৎ কিনেছিল আইসক্রিম, ও আইসক্রিম বললো যে খাই, কিন্তু আমি এখান থেকে কিছুই খাইনি। আর জিদানকে তো বাইরের খাবার দিই না। তারপরে খানিকক্ষণের জন্য জিদান ভীষণ বায়না করছিল ওকে ছেড়ে দিতে, তো ওকে ছেড়ে দিয়েছিলাম মাকে। মেলা ঘোরার পরে আমরা বাড়ি চলে যাব এবারে, কারণ মেঘলা আকাশ হয়ে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আজকে দুপুরটা ভালো গরম ছিল, তো এখানে যখন তখন বৃষ্টি হয়, কারণ সকালবেলা যখনই দেখি গরম, আমার খুব মনে হয় যে রাত্রেবেলা আজকে বৃষ্টি হবেই হবে। তো দেরি না করে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বাড়ির দিকে। আর বাড়ি যাওয়া মাত্রই জিদানের যে ডিনার ছিল টাইম, সেটা হয়ে গেছিল। ওর ডিনারটা আমাকে গিয়ে বানাতে হয়েছিল, যে কারণে বেশি লেট আমি করিনি। আর আমাদেরও ডিনার বানানো ছিল, সেটাই খেয়ে আমরা আজকের দিনটা এন্ড করলাম। তোমরা আজকে কি করলে প্লিজ কমেন্টে জানিও। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, বাই, টেক কেয়ার, গুড নাইট। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।